সুন্দর লাগছে তোমাদের দুইজনকে, সোহার দাদুকে। সোহার দাদু খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজের উপরে বসে আছে, পাশে সুন্দর রাস্তা, সেখানে দুইজন গল্প করছে। সোহার অনেক কিউরিয়াসিটি দাদুর সাথে। গাছ দেখতেছ না, ওখানে আমার একটা জমি আছে, এখানে বাঁশ দেখতেছ, এখানে নাকি একটা দাদু জমি আছে সোহার দাদুর। আমি ঠিকভাবে চিনি না, সোহা তো চেনা আরো কষ্ট। এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা, ছায়া ঘেরা সুন্দর রাস্তা। আজকে দুই নাতনি আর দাদু খুব গল্প করছে, একসাথে মিশছে। ওই মোটরসাইকেল আমি দূরে রেখে এসেছি, এত দূর হেঁটে হেঁটেই আমরা ঘুরছি, এটা জায়গাটা দেখছি। এই যে সোহা আর দাদু খুব মানে তারা দুইজন গল্পে একদম মশগুল হয়ে গেছে। নানান প্রশ্ন করছে সোহা, কারণ দাদুকে তো বেশি সময় পায় না কাছে, এই জন্য দাদুর সাথে তার অনেক কিউরিয়াসিটি, মেশার অনেক আগ্রহ। এই জন্য যে দাদু বিদায় নেবে, ঢাকায় যাব, কিন্তু সোহা বলছে না দাদু আমাকে নিয়ে যাও, আমি যাব না। তুমি কেন যাবো? ওই যে ছাড়বে না, দাদুকে বিদায় দেবে না, ছাড়বে না। আবার পরে এক সময় আসবে দাদু, আবার আসবে, ঢাকা থেকে আসুক, ঢাকায় কাজ আছে দাদু ঢাকায় আসবে, এরপরে আসবে। হ্যাঁ দাদু আসবে, তুমি মন খারাপ করো না, দাদু ভালো। তুমি শুধু আসো না কেন? অভিমান করছে সোহা, দাদু তুমি কেন আসো না, তুমি কেন ঢাকায় যাও, আমার সাথে খেলো না, তোমাকে প্রায় দেখি না কেন, অনেক দিন পর পর আমি তোমাকে দেখি কেন। এই জন্য দাদুর সাথে মেলামেশার যে আগ্রহ। নামুক দাদু, নামুক দাদু, কোলে উঠো দাদুর। দাদুর কোলে সোহা, দেখি সোহা আম্মু, এই যে স্মাইল করো, আমাকে স্মাইল দেখাতে হবে, এদিক তাকাতে হবে, হাসতে হবে, সুন্দর করে হাসতে হবে, সুন্দর করে হাসতে হবে, এই যেমন করে স্মাইল। সোহা, দাদু, বাবা, আর তিনজন, তিন প্রজন্ম একসাথে। বাড়িতে থাকো না বাইরে থাকো? আব্বুর ছাত্র, সব জায়গায় কোথাও ঘুরতে গেলে সেখানেই ছাত্রদের সাথে দেখা হয়, অনেকের সাথে। এই আমার এদিকে স্মাইল।